অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ভাবলাম যে ইউটিউবের জন্য একটা ভিডিও ক্রিয়েট করি। আর ইউটিউবের জন্য যেহেতু ভিডিও মেক করছি, তাই ভাবলাম যে একদম ইউটিউবে যেমনভাবে বলে মানে এই যে হোয়াইট করে, তো হোয়াইট করে আজকে ভিডিও শ্যুট করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি, আর আজকে কি কি করছি সেটাই থাকবে আমার আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। তো অলরেডি কিন্তু আমি আমার সকালটা শুরু করে দিয়েছি, আর সকালের নাস্তা পানি মানে ব্রেকফাস্ট সব হয়ে গিয়েছে। আর বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর বাচ্চাকে স্কুলে দিয়ে এসে এখন আমি এই তো একদম একটা অলস একটা দুপুর পার করছি। তো এই সময়টা একদমই একান্ত আমি নিজের মতো পার করি, মানে যে সাথে আমার এই ফেভারিট র কফি দিয়ে। তো কফি খেয়েই চলো আজকে রান্না বান্নাটা শুরু করি। আর আজকে বেশি কিছু রান্না বান্না নেই, তারপরেও যতটুকু করব ততটুকু টুকটাক ভিডিও নিব। তো দেখি আজকের ভিডিওটা কেমন হয়, মানে আমারও এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। তো এই ওয়াইড স্ক্রিনে একটু কেমন জানি লাগছে আমাকে, ব্যাপার না, অভ্যাস হয়ে যাবে। তো চলো চা খেয়ে আজকের মানে বাকি কাজগুলো শুরু করে ফেলি। এখন হচ্ছে গান শুনবো, তো এই তো স্পিকার অন করে দিয়েছি। আর চলো এখন গান সিলেক্ট করি, মানে হচ্ছে এই টাইমটা আমি গান শুনতে শুনতে কাজ করি, মানে এনার্জি পাই আর কি গান শুনতে শুনতে কাজ করলে। তো দেখি এখন হচ্ছে কি গান দেওয়া যায়। আচ্ছা, সাইয়ারা দিয়ে শুরু করি, কারণ এই গানটা আমার এত বেশি পছন্দ। এখন গান দিয়ে কাজ করব। আর এরকম আমার মতো তোমরা কে কে গান শুনতে শুনতে কাজ করো? আর গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু সত্যি এনার্জি পাওয়া যায়, মানে কাজও তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে মনটাও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তো চলো গানটা প্লে করে আমরা হচ্ছে কাজে চলে যাই। প্রথম থেকে দিলাম, আর এই তো এটা হচ্ছে গান বাজছে। আর এখন এই তো সব ঘরটর সব এই যে সব এলোমেলো হয়ে আছে, সব গুছিয়ে নিব। আজকের বাইরে যে বললাম না, একদম মেঘলা ওয়েদার, আকাশ মেঘ করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর এই জন্য আমি বারান্দার আমার সব এই যে কাপড়গুলো তুলে নিয়েছি। এখন এগুলো নিয়ে ঘরে চলে যাব, কাজ করে তারপর বাকি কাজে যাব। এর মধ্যেই তো বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। এখন কাপড়গুলো ভাঁজ করে ফেলবো। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এই যে প্রথমে ভাত চড়িয়ে দিয়েছি, ভাত রান্না হচ্ছে, তাহলে ভাত রান্না হোক, তারপর দেখি কি তরকারি রান্না করা যায়। আর রান্না করবো কিনা সেটাও ভাবছি, কারণ বাসায় আমি একাই আছি, মানে আমি আর আমার ছেলের তো জ্বর, সে কিছুই খেতে পারছে না। তরকারি রান্না করাই আছে, এখন ওই ভাবছি ওইটা ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নেবো, কারণ একা মানুষের জন্য একদম রান্না করতে ভালো লাগে না। তো ভাতটা হয়ে যাক, তারপর দেখছি যে কি রান্না করা যায়, বা ফ্রিজেরটাই বের করে খাবো কিনা। তো এদিকে রান্নাটা হোক, রান্না করে তারপর হচ্ছে গোসল টোসল করে ছেলেকে আনতে যাবো। ভাত রান্না করে এসে ভাবলাম আর কিছু রান্না করব না, কারণ ওই যে একা একা খাওয়া যায় না তো তরকারি। তো ফ্রিজে এই যে মুরগির তরকারিটা ছিল গতকালকে রান্না করা, এটা আজকে আমার হয়ে যাবে। আর ছেলে তো একদমই খেতে পারছে না টনসিলের জন্য, মানে কোনো খাবারই খেতে পারছে না, ওকে একদম লিকুইড করে খাওয়াইতে হচ্ছে। তো এই তো এটাই রান্না করেছিলাম, মানে গরম করে নিলাম, এটাতে এখন ভাত খেয়ে নেবো। ছেলেকে ছাড়া দুপুরের খাবার খাই কেমনে। তো বের হয়ে গিয়েছে এখন ছেলেকে নিয়ে আসতে, তার স্কুল ছুটি হয়ে গিয়েছে। এখন মা ছেলে মিলে বাসায় চলে আসছি। আর আসার পথে স্কুলের সামনে থেকে এই ভেলপুরিটা কিনে নিয়েছিলাম। স্কুলের সামনে প্রায় দেখি ভেলপুরি, কিন্তু কখনো খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে হচ্ছে নিয়ে দেখি যে এটা খেতে কেমন। তো এই তো ভেলপুরি কিনে আমরা মা ছেলে এখন বাসায় চলে যাচ্ছি। আর এই তো ছেলে খুবই টায়ার্ড, সে সারাদিন স্কুল করে। যাওয়ার পথেও জ্যাম, আসার পথেও জ্যাম, এই রোডে সব সময় জ্যাম থাকে। তো চলে এসেছি বাসায়। চলে আসলাম এখন। বাসায় এসেই এই যে এই ভেলপুরিটা খাবো, অনেকদিন পর আজকে ভেলপুরি খাচ্ছি। ঢাকায় আমার এগুলো খাওয়াই হয় না, আজকে ছেলেকে স্কুলে আনতে গিয়ে পেলাম, তো এই যে নিয়ে আসলাম, এখন এটা খাবো। এই যে টক দিয়ে, এখন বেশি করে টক আর ঝাল, এটা ঝালও দিয়েছে এর মধ্যে, টকের মধ্যে ভেলপুরিটা খেয়ে নেবো। দেখতে কত লোভনীয় লাগছে না, অনেক মজা। যখন নরম হয়ে গেছে,
অনেক টেস্ট, আমার খুব পছন্দ। এখন ভেলপুরিটা খেয়ে নেব। অনেক মজা। আমার মনে হচ্ছে আরেকটা নিয়ে আসতে হতো। আমি যে কতদিন পর খেলাম ভেলপুরিটা, অনেক মজা, অনেক। জাস্ট ওয়াও। এই তো নিয়ে নিয়েছি, এখন দুপুরে ভাত খেয়ে নেবো। আর সাথে এই যে ভর্তাও ছিল একটু ফ্রিজে, এই ভর্তা দিয়ে আর এই মুরগির তরকারিটা দিয়ে এখন দুপুরে ভাত খেয়ে নেবো। ভাত খাওয়া শেষে এখন বসেছি ডেজার্ট খেতে। এটা হচ্ছে বিক্রমপুরের মিষ্টি, মানে আমাদের ঢাকার বিক্রমপুরের মিষ্টির দোকানের মিষ্টি। এটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট মিষ্টি, এত পছন্দ মিষ্টিটা। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে ভিতরে ছানা দেয়া, ছানা মানে ছানার হচ্ছে একটা মিষ্টি বানিয়ে দেয়া, আর উপরে হচ্ছে এটাও মেবি ছানা, মানে মিষ্টিটা হচ্ছে মিষ্টিও কম, মানে চিনি কম দেয় আর কি। পুরোটা দুধের মিষ্টিটা অনেক বেশি পছন্দ আমাদের। তো রেগুলার খাওয়া হয় না, তো এই তো আজকে ডায়েটের 12টা বাজে মিষ্টিটা খেয়ে ফেলি। মিষ্টিটা ফ্রিজে ছিল তো, মানে ফ্রিজ থেকে যদি খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখা হয় তাহলে অনেক বেশি সফট থাকে। ভিতরের এই যে এই কি বলে এটা, ভিতরে যেটা দেয়, মানে এটা এত বেশি মজা লাগে। একটু লবণ লবণ টেস্ট, আবার মিষ্টি মিষ্টি টেস্ট, দুধের ছানার ফ্লেভার আছে। মিষ্টিটা অনেক বেশি মজা লাগে আমাদের খেতে। এটার নাম মেবি দুধ স্বর, না কি একটা নামটাও ভুলে গিয়েছি আমি। আচ্ছা, এখন তাহলে মিষ্টি খেয়ে নিই, আর মিষ্টি টিষ্টি খেয়ে এখন দেবো একটা ঘুম। কারণ দুপুরে ভাত খাওয়ার পর তারপর যদি এত ভারী মানে এই এত মানে রিচ ফুড, এটা অনেক বড় একটা মিষ্টি, এত বড় মিষ্টি খেয়ে বিশাল ঘুম লাগে, মানে সেই ঘুম লাগে। আর ঘুমটা না দিলে খুব বেশি খারাপ লাগে। তো মিষ্টি টিষ্টি খেয়ে একটা ঘুম দিই, আর ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো রাত হয়ে গেছে এখন, আর রাতের বেলা আমরা আমার ঈদের ব্লগ দেখছি। এই যে আমার ছেলে, ও আমার ব্লগ দেখছে ইউটিউবে, আর আমি তো বসে আছি। কেমন লাগছে শুভ্রা আমার ব্লগ? তাকাও। এখন খাবো টক দই, আর এটাই আমার আজকের মতো রাতের শেষ খাবার। আগে আমি টক দই খেতে পারতাম না, কিন্তু এখন মানে অভ্যাস হয়ে গেছে, এখন খেতে বেশ ভালোই লাগে। টক টক লাগে, টক দই তো টক লাগবেই। তো এই তো টক 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 দই। জানি না কেমন ভিডিও করতে পারলাম, মানে আজকে সারাদিনে কি ভিডিও করলাম। তো যতটুকুই করেছি অল্প অল্পই সেটাই আপলোড দিব, আর দেখবো কেমন হয়। তোমাদের সাথে সাথে আমিও দেখবো, কারণ এটা আমার ইউটিউবে একটা ফার্স্ট ডেইলি ব্লগ যাবে, মানে পারফেক্ট একটা ফার্স্ট ডেইলি ব্লগ যাবে ইউটিউবে। তো দেখা যাক কেমন হয়। আর আশা করছি আজকের আমার এই এলোমেলো ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর ওই যে আমার ছেলে দিকতে টুকি দিচ্ছে। তো এটা এখন টক দই খেয়ে শুয়ে পড়বো, মানে শুবো কিন্তু ঘুম আসবে না। তো যাই হোক, এই ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।